যাও মায়াকে ডেকে আনো। তাই আমি মায়া বলছি, দাদু যদি বলতো যাও ফুপিকে ডেকে আনো, তাহলে আমি ফুপি বলতাম। তুমি পেকে ঝুনা নারকেল হয়ে গেছো। চল। ফুপি ঝুনা নাইকেল কি? চুপ থাক তুই পাকনা বুড়ি। চুপ থাকবো না, আগে বলো। আমার $600 খ্যাপের কপাল মনে হয় পড়লো। দূর মা, আমি তোমাদেরকে 1000 বার বলছি আমার ক্যারিয়ার নিয়ে অনেক বড় গোল আছে। আমি আমার টার্গেট অ্যাচিভ করব, এরপর বিয়ে। তার আগে কোনো বিয়ের কথা না। হইছে ততদিনে 2-3 বাচ্চার ডিভোর্সি বাপ ছাড়া তো কেউ বিয়ে করবে না। নরদিনী, এবার তুমি বিয়েটা করে ফেলো। আমি বিয়ে করব না, করব না, করব না, করব না। আরে কি বলে বিয়ে করবে না মানে? ফুপি বিয়ে করবে না, করবে না। জ্বালা হয়ে গেছে একটা। একটা মেয়েকে আমার ভালো লেগে গেছে, মানে প্রেমে পড়ে গেছি। যাক ভালো, শেষ পর্যন্ত তোর কাউরে পছন্দ হইল। হ্যাঁ মা, বেনি করা চুল, কাজল চোখে চশমা, কপালে টিপ, একদম হুমায়ুন আহমেদের উপন্যাসের নায়িকাদের মতো মা, দেখলেই খুব আপন আপন লাগে। ওর নাম হচ্ছে মায়া, কফির সাথে গ্রিন অ্যাপেল খায়। চিন্তা করো, মেয়েটা একদম অন্যরকম, সবার থেকে আলাদা। কেমনে তাকাচ্ছিস কেন? তুই একটা ক্যারেক্টারলেস, তোর মতো ক্যারেক্টারলেস বন্ধু আমার দরকার নাই। আমি ক্যারেক্টারলেস মানে? তোর একটা মেয়ের কাছে পাঠাইলাম, তুই কি করলি? তুই বাংলা সিনেমার মতো মেয়েটার সাথে প্রেম প্রীতি শুরু করে দিলি। এইটা কি ভাই? শালা, আমি ক্যারেক্টারলেস হইলে তোর বাপ আমার বাপ দুইটাই ক্যারেক্টারলেস। মানে বেটা, এইটুকু ক্যারেক্টারলেস যদি না হয় তাহলে কি তুই আমি পৃথিবীতে আসতাম? ফাইজলামি করবি না, স্যার। আমি না বুঝতে পারতেছি না